সবাই ভোটার আইডি কার্ড পাবে না, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড একটা রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে। সেই রাষ্ট্রের চোর হোক, বাটপার হোক, ডাকাত হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, অর্থ পাচারকারী হোক, মন্দ হোক, ভালো হোক, আলেম হোক, জালেম হোক, হুজুর হোক, মুজুর হোক, যত নাগরিক, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার হলো তারা প্রত্যেকে ন্যাশনাল আইডি কার্ড পাবে। ভোটার আইডি কার্ড সবাই পাবে না। ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনগণকে নির্বাচন করা হবে, বাছাই করা হবে। কয় ক্রাইটেরিয়া? দুইটা শর্তের ভিত্তিতে একজন নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। যেই নাগরিক দুই শর্ত পূরণ করতে পারবে সেই নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। তার প্রথম শর্ত হলো এই, নাগরিককে এতটুকু দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য। কে শাসক নির্বাচিত হলে দেশের জনগণের মঙ্গল হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, এইটা যেই লোক বাছ বিচার করতে পারে, যে লোক সঠিক মানুষ, সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে, বাছাই করতে পারে, এরকম একজন যোগ্যতা সম্পন্ন লোকই একমাত্র ভোটার আইডি কার্ড পাবে। যারা যে ভালো মন্দ বাছ বিচার করতে পারে না, যেই ব্যক্তি কোন লোকটা শাসক হলে দেশের উন্নতি হবে, কোন লোকটা শাসক হলে জনগণের উন্নতি হবে, কোন লোকটা শাসন হলে দেশের মানুষের শান্তি আসবে, এই রকম বাছ বিচার যে করতে পারে না, এতটুকু দক্ষতা যোগ্যতা যার নাই, সে ইসলামের দৃষ্টিতে ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয় নম্বর যোগ্যতা লাগবে হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আহামরি কোন যোগ্যতার কথা বলতেছি না, আমানতদারি থাকতে হবে। আমানতদারি থাকলে কি হবে? ৫,০০০ টাকার ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীকে সে কোনোদিন ভোট দিবে না। এক কাপ রং চা খেয়ে সে কোনোদিন একজন ভুল প্রার্থীর ব্যালটের মধ্যে ছিল মারবে না। যদি একজন মানুষের মধ্যে আমানতদারি থাকে, সে কোনো অর্থ পাচারকারী, সম্পদ লুটেরা, সন্ত্রাসী, খুনি, মাস্তানকে সে কোনোদিন ভোট দিবে না। এই জন্য ইসলাম দুইটা শর্তের ভিত্তিতে ভোটার আইডি কার্ড দিবে। যারা যারা ভোটার আইডি কার্ড পাবে তাদের জন্য ইসলামের দৃষ্টিতে একটা বিশেষ মর্যাদা অর্জন হলো। এই মর্যাদা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আমানতদার মানুষগুলো যখন ভোট দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না, স্বার্থের কাছে ভোট বিক্রি হবে না, ধান্দার কাছে ভোট বিক্রি হবে না, চোরেরা ভোট পাবে না, ডাকাত সন্ত্রাসীরা ভোট পাবে না। দেশ এবং জাতির জন্য যারা কল্যাণ করতে পারবে তারাই একমাত্র জনসমর্থন পাবে। অন্য কোন দুর্নীতিবাজ, কোন অযোগ্য ব্যক্তির পক্ষে জাতির শাসক হওয়া কোশ্চেনকালেও সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, ইসলাম একটা চমৎকার ব্যবস্থা দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, ও আমরুহুম শুরা বাইনাহুম, ও আমরুহুম শুরা বাইনাহুম। এভাবেই মজলিসে শুরা হবে। সেই শুরার সদস্য সারা দেশ থেকে কোটি কোটি সদস্য নির্বাচন করবে। কোটি কোটি সদস্যকে ভোটার আইডি কার্ড দেওয়া দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যাদেরকে ভোটার আইডি কার্ড দিবে তারাই একমাত্র ভোট দিবে। এই পদ্ধতিতে যদি আজও কোন একটা জাতি তার শাসক নির্বাচন করে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই জাতি উন্নত মানের শাসক পাবে, সেই জাতি জনহিতৈষী শাসক পাবে। সেই জাতির কাঁধে কোনদিন কোন চোর, কোন দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী, সন্ত্রাসী কোনদিন শাসক নির্বাচিত হতে পারবে না। একটা কথা বললাম, একটা পয়েন্টের কথা বললাম, অন্য কোন ধর্ম শাসক নির্বাচন করবার কোন নির্ভুল ফর্মুলা তো দিতে পারবে দূরের কথা, ভুল ফর্মুলাও দিতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? জবাব দেন তো, কেন পারবে না? কি বললাম? কারণ তাদের ধর্মে আল্লাহ পাক এই বিধান দেন নাই। কারণ ওই ধর্মের গুলোকে আল্লাহ পাক এই যুগের জন্য তো পাঠান নাই। কাজে ওই ধর্মের মধ্যে তো এই ম্যাটারই নাই। কাজে তারা পারবে কোত্থেকে? আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, দেখেন, যে কোনো একটা রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ হলো
দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার সফলতা এবং ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপর। কথা ঠিক? এবার আমি বললাম সবগুলো ধর্মাবলম্বীদের কাছে, আনো একবিংশ শতাব্দীর একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে। তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? এই প্রশ্ন তাদের সকল ধর্মাবলম্বীদের কাছে জমা দেওয়ার পর 1000 বছর অতিক্রান্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর কারো সেই সামর্থ্য নাই সে তার ধর্মের আলোকে একটা আধুনিক যুগের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তার ধর্মের আলোকে কোনো ফর্মুলা জমা দিতে পারবে। আপনি ইসলামের কাছে প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ 24 ঘন্টার প্রয়োজন হবে না। এই মঞ্চে বসে আমি আল্লাহর কোরআনের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, প্রত্যেকটা সোর্স বলে বলে এই খাত থেকে এত টাকা ইনকাম হবে, ওই খাত থেকে এইভাবে ইনকাম হবে। আমরা একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশনের সোর্সগুলো বলতে পারবো। এক্সপেন্ডিচার, খরচের খাত, রাষ্ট্রীয় খরচের খাত কোথায় যাবে, রাষ্ট্রের খরচ, রাষ্ট্রের অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, কোন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ব্যয় হবে, কোন নীতিমালার ভিত্তিতে ব্যয় হবে, সব সহ ডিটেইলস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের রেফারেন্স সহ একটা রাষ্ট্রের সর্বাধুনিক বাজেট প্রণয়ন করার ফর্মুলা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে আমরা জবাব দিতে পারবো। আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে এই বিষয়ে দেখেন, খুব খেয়াল করে বুঝেন। এগুলো তো আমি তাত্ত্বিক কথা বললাম, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যাল কথা, সারা দুনিয়ার একটা প্র্যাকটিক্যাল চিত্র আমি আপনাদের সামনে বলি। আপনারা শহর অঞ্চলের সচেতন মানুষ, বর্তমান পৃথিবীতে যে কোনো ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এমন কোন প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে অ্যাকাউন্ট নাই? ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায়? এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে? বহির্বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা যাবে? ইন্টার রিলেশন, এক শহর থেকে আরেক শহরে অর্থ লেনদেন করা সম্ভব এখন ব্যাংকিং চ্যানেল ছাড়া? কোথাও সম্ভব না। আপনি একটা মাদ্রাসা পরিচালনা করতে যান, বাংলাদেশে এমন মাদ্রাসা খুঁজে পাবেন না যেই মাদ্রাসার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। পাবেন না। আমি তো বললাম মাদ্রাসায় যদি না পান, স্কুল পাবেন কোত্থেকে, কলেজ পাবেন কোত্থেকে, ভার্সিটি পাবেন কোত্থেকে, জাগতিক প্রতিষ্ঠান পাবেন কোত্থেকে? ধর্মীয় প্রতিষ্ঠানই তো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া চলে না। তাহলে ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়ার জন্য অপরিহার্য একটা ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বলেন, যেই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের আধুনিক যুগের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হতে পারে না। এবার আমি সবগুলো ধর্মকে বললাম, তোমরা যেই যেই ধর্মের অনুসারী আছো, তোমরা তোমাদের ধর্মের বিধিবিধানের আলোকে একটা করে ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা উপহার দাও। একটা হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ব্যাংক কেমন হতে পারে, একটা বৌদ্ধ ব্যাংক কেমন হতে পারে, একটা খ্রিস্ট ব্যাংক কেমন হতে পারে, একটা ইহুদি ব্যাংক কেমন হতে পারে, তোমরা আমাদের কাছে ফর্মুলাটা জমা দাও। এখানেও একই কথা। দিন যাবে, রাত পোহাবে, মাস গড়িয়ে বছর যাবে, যুগ পার হবে, শতাব্দী পার হবে, সহস্রাব্দী পার হবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ এই জগতে তাবৎ যত ধর্ম আছে, কোন ধর্মাবলম্বীরা ধর্মের সত্যিকার রেফারেন্স দিয়ে ব্যাংকিং ব্যবস্থার কোনো ফর্মুলা উপহার দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন, বলো দেখি মুসলমানরা আজকের আধুনিক যুগে ব্যাংকিং চ্যানেলে কিভাবে লেনদেন করতে হবে, ইসলাম তার কি ফর্মুলা দেয়? আমি বলবো, তোমার আজকে প্রশ্ন করার জন্য ইসলাম বসে নাই।
যে তুমি 2025 সালে এসে প্রশ্ন করবা, তারপরে ইসলাম এই ফর্মুলা জমা দিবে। ইসলাম তোমার জন্য বসে নাই, বরং তোমার জন্মের আরো 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে ইসলামিক স্কলাররা আল্লাহর কোরআনকে গবেষণা করে, আল্লাহর নবীর হাদিস থেকে ইজতিহাদ করে, আজকের আধুনিক যুগের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে শরিয়া ভিত্তিক ইসলামী শরিয়াকে অনুসরণ করে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে কিভাবে একটা ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হতে পারে তার শুধু রূপরেখা দিয়েই মুসলমানরা ক্ষান্ত হয় নাই, বরং আজকের এই পৃথিবীতে এমন কোন উন্নত শহর খুঁজে পাওয়া দুষ্কর যেই উন্নত শহরে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়ে तमाम বিশ্ববাসীকে ব্যাংকের সেবা উপহার না দিচ্ছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক 9টা পরিচালিত হচ্ছে, ফুল ব্যাংক, আলহামদুলিল্লাহ। এবং এই শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এই ব্যাংকগুলো একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত মজবুত করে দেয়। আপনারা বর্তমানে সচেতন নাগরিকরা জানবেন, না জেনে থাকলে আমার কাছ থেকে শুনে রাখেন, 5ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বড় বড় বেগমপাড়া গড়ে তোলা হয়েছিল। এই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। 5ই আগস্টের পর আবার রিফরমেশন শুরু হয়েছে, আবার পুনর্গঠন শুরু হয়েছে, আবার বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। আর এই পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা ব্যাংক, যেই ব্যাংক বাংলাদেশে আজকে রেমিটেন্স আমদানির ক্ষেত্রে গোটা বাংলাদেশের জন্য অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে। সেটা কোনো কনভেনশনাল সুদ ভিত্তিক ব্যাংক নয়, সেটা একটা ইসলামিক ব্যাংক। কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা, সেটা ডিপোজিটরদের অর্থের নিরাপত্তা প্রদান করে। ইসলামিক ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয়। ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে, যারা বিনিয়োগ গ্রহণ করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এখানে ডিপোজিটররাও ক্ষতিগ্রস্ত হয় না, সঞ্চয়কারীরাও ক্ষতিগ্রস্ত হয় না, বিনিয়োগ গ্রহণকারীরাও ক্ষতিগ্রস্ত হয় না। উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার একমাত্র ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শরিয়ার আলোকে পরিচালিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা করলাম না, শুধু বাংলাদেশের কথা বললাম। পৃথিবীর যে কোনো দেশে যান, সেই দেশে আপনি ইসলামের ব্যাংকিং পাবেন। আর ইসলামের এই ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না। আরে ভাই বলেন তো, বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই, বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই, খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই? তাহলে তারাও এই ব্যাংকগুলোর মাধ্যমে সার্ভিস পাচ্ছে, সেবা পাচ্ছে। কারণ কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম শুধু মুসলমানের স্বার্থ দেখে না, ইসলাম শুধু মুসলমানকে সেবা দেয় না। ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য ইসলাম তার নাগরিক সেবা শতভাগ নিশ্চয়তা প্রদান করে। আখেরি আরেকটা পয়েন্ট আমি আলোচনা করি, এরপরে আমি আমার আহ্বানের দিকে চলে যাব। দেখেন, যে কোনো ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? আচ্ছা, আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না? তর্কের খাতিরে ধরে নিলাম, যদি এখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? এখানে যদি বৌদ্ধ বা খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই ধর্মে সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরাও থাকবে। যদি অন্য ধর্মের লোকেরাও থাকতে হয়, সেক্ষেত্রে আমার সবগুলো ধর্মের কাছে একটা যৌক্তিক প্রশ্ন হলো এই: হে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আদার্স ধর্ম, সব ধর্মের কাছে আমার অভিন্ন কোয়েশ্চেন, অভিন্ন প্রশ্ন। তোমরা যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা, তোমার সেই রাষ্ট্রের মধ্যে অন্য বিধর্মী যারা থাকবে, সংখ্যালঘু যারা থাকবে, ওই ধর্মের আলোকে সংখ্যালঘুদের কি কি অধিকার তারা প্রাপ্ত হবে, সংখ্যালঘুরা তারা তোমার কাছ থেকে কি কি সুবিধা পাবে, কি কি কর্তব্য তাদের পালন করতে হবে, জবাব দাও।
সংখ্যালঘুদেরকে কি অধিকার দিবে? জবাব দাও। আমাদের এই চিৎকার আকাশ থেকে জমিন পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ পৃথিবীর তাবৎ ধর্মাবলম্বীরা কেউ অন্য ধর্মের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের জন্য কি অধিকার তার ধর্মে সংরক্ষিত আছে, ধর্মগ্রন্থ এবং ধর্মের প্রণেতাদের রেফারেন্স দিয়ে সঠিক কোনো চিত্র আমাদের কাছে উপহার দিতে পারবে না। যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই, আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি, যদি আমরা 100 কোটি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি, কোনো ফর্মুলা তো পেলাম না। বাস্তব আমরা কি পাই? যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয়। এক মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়। এক মুসলিম নারীকে ইসলাম গ্রহণ করবার অপরাধে উপর্যুপরি তাকে ধর্ষণ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কসাইরা এক আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করে দেয়। এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই। আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান অঞ্চলে আমরা কি দেখতে পাই? 1300 বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করে। তাদের অপরাধ তারা মুসলমান, তাদের অপরাধ তারা ইসলামের কালেমা পড়েছে, তাদের অপরাধ তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, তাদের অপরাধ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। এই অপরাধে উগ্র বৌদ্ধবাদীরা, উগ্র রাখাইনের বৌদ্ধিস্টরা মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম এবং অত্যাচার নাই যেই জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার তাদের উপর পরিচালনা করে নাই। গর্ভবতী মায়ের পেট বিদীর্ণ করে সেই মায়ের পেট থেকে গর্ভের সন্তানকে বের করে সেই সন্তানকে দিয়ে মায়ের চোখের সামনে ফুটবল খেলেছে, মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করেছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে মায়ের ইজ্জত ছিনতাই করা হয়েছে, সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে, বাবার সামনে সন্তানকে, ভাইয়ের সামনে বোনকে খুন করা হয়েছে, মনের ইজ্জত দিয়ে চিনিমিনি খেলা হয়েছে। এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে, আরাকান থেকে বাংলাদেশের দিকে তারা রওনা করেছে, প্রতিমধ্যে 100 মানুষ রওনা করলে 50 জনকে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাকি 50 জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না, বলেন এগুলো আমি আমার বানানো গল্প বলতেছি। যদি কারো মনে হয় বানানো গল্প বলতেছি, যান এখনো বাংলাদেশের সেই আপনারা বাংলাদেশের কক্সবাজার এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেয়ে দেখেন 18 লক্ষ রোহিঙ্গারা আজ বাংলাদেশে আশ্রিত অবস্থায় আছে। কি অপরাধ তাদের? তাদের অপরাধ আর কিছু নয়, 1300 বছর ধরে তারা ওই এলাকায় থাকে, তাদের অপরাধ একটাই, তারা মুসলমান। এই তো হলো বৌদ্ধদের কাছ থেকে ইসলামের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন যে হিন্দু বৌদ্ধরা তো উগ্র, এই জন্য সেখানে ইসলামের অধিকার নাই। উন্নত ইউরোপ আমেরিকায় মুসলমানদের অধিকার আছে। এই তো ফ্রান্সে কিছুদিন আগেই আদালত থেকে রায় দিয়ে মুসলিম নারীদের জন্য হিজাব ব্যবহার করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করে নাই? বলেন করে নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম ধর্মে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একজন মুসলিম নারীর জন্য পর্দা করা সুন্নত না ফরজ? চিৎকার করে বলেন সুন্নত না ফরজ? তাহলে মুসলমানের জন্য অবশ্য পালনীয় বিধান হলো পর্দার বিধান। আজ ইউরোপিয়ানরা বলতেছে তোমরা মুসলমানরা আমাদের দেশে থাকতে পারবা, তোমার নারীরা আল্লাহর বিধান পালন করতে পারবে না, তোমার ধর্ম তুমি পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো চিত্র। আর ইহুদিদের কথা বলবো কি? বলেন বলবোটা কি ইহুদিদের কথা? আজ 70 বছর পর্যন্ত জায়নবাদী ইসরায়েলের জারদ সন্তানেরা যেভাবে আমার গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে সদ্য প্রসূত নিষ্পাপ ফুলের মতো মাসুম বাচ্চাদেরকে যেভাবে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না।
এই তো হলো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা সংখ্যালঘুদের কি অধিকারের ফর্মুলা দিবে। ফর্মুলা তো পাই নাই, প্র্যাকটিক্যাল নমুনা পাইলাম। এই ইসলামের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা যে এত বড় বক্তব্য দিচ্ছেন, ইসলাম কায়েম হলে সংখ্যালঘুদের কি হবে? আমি আমার ব্যক্তিগত বক্তব্য বলবো না, কোন আলেম ওলামার ভাষায় আমার নবীর প্রদত্ত মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা ওয়া ইউকাতালু মিন ওয়ারাইহিম ওয়াল ইমামু জান্নাতুন। আমার পয়গম্বর বলবেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার ভোগ করবে, একজন ভিন্ন ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করবে। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই আমার নবী দৃষ্টান্ত দিয়েছেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম আমের জুস পান করতে পারবে না? আমের জুস, আপেলের জুস, যে কোনো বেদানার জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, এটা যেমন মুসলিমের অধিকার, ঠিক তদ্রূপ একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে যে সকল অমুসলিমরা বসবাস করে, সেই অমুসলিমদের ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে, সে তার ধর্ম অনুযায়ী ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ্যপান করবার অধিকার পাবে। দিস ইজ ইসলাম। তুমি যদি তোমার ধর্ম যদি অ্যালাউ করে, তোমার ধর্মে যদি মদ পান করে অ্যালাউ করে, ইসলাম তোমাকে মদ পান করতে বাধা দিবে না। তবে মাতলামি করবা তোমার এলাকায়, মদ খেয়ে মাতাল হয়ে আরেকজনের ঘরে ঢুকবা, সেটা পারমিশন ইসলাম দিবে না। ইসলাম বলবে, তুমি যদি শুকরের গোশত খেতে চাও, তোমার ধর্মে শুকরের গোশত অ্যালাউ করে, হিন্দু ধর্মে শুকরের গোশত অ্যালাউ, খ্রিস্ট ধর্মে শুকরের গোশত অ্যালাউ। ইসলাম বলবে, তোমার ধর্ম যেহেতু শুকরের গোশত অ্যালাউ, সুতরাং তুমি যখন ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে বসবাস করবে, তোমার শুকরের গোশত খাওয়ার পারমিশন দেওয়া হবে। শুধু পারমিশন না, বরং নিরাপত্তা সহ দিবে। একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি আরেকজন মুসলমান অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে আদালত বলবে, এই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দাও। কথা ঠিক কিনা? বকরির বাচ্চার ক্ষতিপূরণ যেমন ভাবে একজন মুসলিম নাগরিকের জন্য আদায় করা হবে, কোন একজন মুসলমান ইমাম হোক, আলেম হোক, নেতা হোক, যেই হোক, কোন একজন হিন্দু ভাইয়ের একটা শুকরের বাচ্চাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, আদালত বলবে, হুজুর আসো, নামাজের ইমামতি পরে আগে হিন্দুর শুকরের বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে নাও। ও মুসলমান, ও সংখ্যালঘু ভাইয়েরা, আজ তোমাদেরকে আতঙ্কিত করা হয়।